ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম। তো বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রয়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্ন 3 পৃষ্ঠা 294 এসে কেউ নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। 294। নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? নিমাইবাবু তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাঁজার কলকে পান। তখন গিরিশ মহাপাত্র জানায় সে নিজে খায় না, অন্যের জন্য রেখেছে। তখন নিমাইবাবু উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পের উৎস কী? সঠিক উত্তর সরীসৃপ। পরের প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন কেন? নির্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন না, ইসাবকে বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচানোর জন্য অমৃত ইসাবের জামা বদলে দেয়। আড়াল থেকে অমৃতের বন্ধুপ্রীতি দেখে ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেন। পরের প্রশ্ন, যেন নেশায় পেয়েছে কার, কোন নেশা? জ্ঞানচক্র গল্পে নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপনকে গল্প লেখার নেশায় পেয়েছিল। পরের প্রশ্ন, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবুর কি দেখেছিল না, জগদীশবাবু সিঁড়ির দিকে তাকিয়ে দেখেছিলেন আদুর গায়ে সাদা উত্তরীয় জড়ানো, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা একজন বিরাগী দাঁড়িয়ে। পরের প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কেন একথা বলা হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার আলোচ্য অংশে কবি শঙ্খ ঘোষ বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নির্মম আক্রমণে সাধারণ মানুষ নিপীড়িত ও গৃহহীন, তাই অসহায় সাধারণ মানুষ আশ্রয়ের জন্য দৌড়ে দৌড়ে সাহায্য প্রার্থনা করেছেন। পরের প্রশ্ন, ওই ভাঙা গড়ার খেলা যে তার, কবি কি বলতে চেয়েছেন? না, কবি পোলায়ালস কবিতায় ভাঙা গড়ার খেলা বলতে কবি কাজী নজরুল ইসলাম ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, মনেতে কৌতুক বাসি কার মনে কখন কৌতুক জেগেছিল? না, সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা সখীদের সঙ্গে উদ্যানে আসার সময় সমুদ্র তীরে একটা ভেলার দিকে চারিদিকে চার সখী সহ এক অপূর্ব সুন্দরী কন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে, তার মনে কৌতুক জেগেছিল। পরের প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল? শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন বা চিল বলতে যুদ্ধবাজ ক্ষমতা লোভী সুযোগ সন্ধানী মানুষের অশুভ শক্তিকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? না, আলোচ্য উক্তিটির মাধ্যমে কবি যুদ্ধের বিভীষিকাময় রূপ ও নবপ্রজন্মের অবসানকে ইঙ্গিত করেছেন। পরের প্রশ্ন, সম্পাদকের উচিত কি? উচিত না, সম্পাদকের উচিত অবিখ্যাত লোকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা একবার যাচাই করে নেওয়া। পরের প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে কাদের? না, সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার শুরু হয়, অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়ছেন, তাই তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। পরের প্রশ্ন, ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো কোন প্রসঙ্গে প্রামাণ্যিক কথা বলেছেন? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হচ্ছে ততদিন ইংরেজি পারিভাষিক শব্দ বাংলা বানানে ব্যবহার করার কথা বলা হয়েছে। তো পরের প্রশ্ন, বড়রা শিখিয়ে দিয়েছে কি? শিখিয়ে দিয়েছে না, ছোটোবেলায় কলম তৈরি করার সময় বড়রা শিখিয়েছিলেন বাঁশের কঞ্চি ছুঁচলো মুখটা চিরে দিতে যাতে কালি ধীরে ধীরে পড়ে। পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল কারক বিভক্তি নির্ণয় করো। এটা হবে অপাদান কারকে এই বিভক্তি। পরের প্রশ্ন, করণে বিপসা কাকে বলে? উদাহরণ দাও। যখন করণ কারকে করণ পদটি পরপর দুবার ব্যবহার হয় তখন তাকে করণে বিপসা বলে। যেমন তারাই তারাই আকাশ ভরা, এখানে তারাই তারাই করণ পদটি পরপর দুবার ব্যবহার হয়েছে। পরের প্রশ্ন, সন্ধিও সমাসের একটি মিল একটি অমিল লেখো। মিল হচ্ছে উভয় প্রক্রিয়াতেই পদ সংখ্যা হ্রাস পায়, আর অমিল হচ্ছে বর্ণে বর্ণে মিলনে সন্ধি হয় আর পদে পদে মিলনে সমাস হয়। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করে বহুব্রীহি আছে যার, ব্র্যাকেটে ধান লিখবে এবং বহুব্রীহি সমাস। সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্য কী হবে? না, সেই মেয়েটি বেঁচে থাকলো। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। পরের প্রশ্ন, বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। না, এক বাচ্যের কোনো বাক্যকে অন্য বাচ্যে রূপান্তরিত করাই হলো বাচ্য পরিবর্তন বা বাচ্যান্তর। যেমন আমি তাকে ছেড়েছিলাম, এটা কর্তৃবাচ্যে, এটাকে কর্মবাচ্যে করলে হবে আমার দ্বারা তাকে ছেড়ে দেওয়া হলো। পরের প্রশ্ন, কেবল হাঁটা সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এটা সমাসবদ্ধ হলে হাঁটা মাত্র হবে এবং এটা নিত্য সমাস। পরের প্রশ্ন, আমরা সব জানি কর্মবাচ্যে, এটা হবে আমাদের দ্বারা সব জানা আছে। তো দ্বারার পর সব লিখবে, আমার লেখা হয়নি। পরের প্রশ্ন, উদ্দেশ্য কর্ম কাকে বলে? বিধেয় কর্ম কাকে বলে? উদাহরণ দাও।
না, কোনো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও আরেকটি পরিপূরক কর্ম থাকে। স্বাভাবিক বিভক্তিযুক্ত কর্মটি উদ্দেশ্য কর্ম, আর পরিপূরক বিভক্তিহীন কর্মটি বিধেয় কর্ম। যেমন আকাশ শিক্ষককে দেবতা মনে করে। শিক্ষক হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং দেবতা হচ্ছে বিধেয় কর্ম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।